নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো ভীষণ ভালো আছি। তা আজকে আমি এখানে চলে আসলাম পিঠে পুলি নিয়ে। তা আজকে আমি দেখুন কি করি। এখানে কাঁচা সুজিটা কিন্তু ভাজিনি। জলটা যখন ভালো বেশ অনেকক্ষণ ধরে ফুটছিল, তারপরে তখন আমি সুজিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে একটা থালা দিয়ে একটু ঢেকে রেখে দেবো। সুজিটা একটু সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণ আমাকে একটুখানি অপেক্ষা করতে হবে। এবার আমি একটুখানি কী করব, ঘি দিয়ে সুজিটাকে কিন্তু মেখে নিতে হবে ভালো করে, সুন্দর করে সুজিটা বেশ অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে। ঘিটা দিলে কি হবে, বেশ একটুখানি খেতে ভালো লাগবে, ওর জন্য আমি ঘিটা দিলাম। এবার সুন্দর করে মেখে নেবো, ভালো করে মাখবো। কিন্তু সুজিটা কিন্তু এখনও বেশ গরম আছে, মানে মাখতে একটুখানি হাতে আমার লাগছে, বেশ ধোঁয়া উঠছে। দেখুন মাঝে মাঝে ধোঁয়া দেখা যাচ্ছে, দেখুন হাতগুলো বেশ একটুখানি লাল লাল হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে বেশ। তা হলেও আমি আস্তে আস্তে করে এটা মেখে নেবো। তখন ঠান্ডা হবে, একটু মেখে নেবো, মেখে নিয়ে রেখে দেবো, বেশ একটু রেস্টে রেখে দেবো অনেকক্ষণ ধরে। আর এখানে আমি নারকেলের ছাইটা করে নিয়েছি, এটা চিনি দিয়েছি আর একটু সামান্য একটু খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড় না দিলে ভালো লাগবে না। এবার গোল 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 করে না বাটি করে নেবো, বাটি করে ভেতরে পুরগুলো ভরে দেবো। একটু পুরটা না বেশি করে দিতে হবে, কেন এগুলো তো আর মিষ্টিতে তো আর দেবো না, এর জন্য পুরটা একটু বেশি করে দিতে হবে। দিয়ে সুন্দর করে একটা ডিজাইন, যে যেমন পারে সেরকম ডিজাইন করে নেবে। আমি এরকম একটা ডিজাইন করেছি, আমার দিদার কাছ থেকে শেখা এই ডিজাইনটা। খুব সুন্দর করে আমার দিদা পিঠা বানাতে পারতো, তো আমি দিদার কাছ থেকে এই ডিজাইনটা শিখেছিলাম। দেখুন অনেকগুলো বেশি হয় না, একটু বড় করে করেছি, কিন্তু এই 7-8টা মতন হয়েছে মনে হয়। এইবার একটা গামলাতে আমি জল বসিয়ে দিয়েছি, আর এই যে ফুটো ফুটো ঝাঁঝরিতে একটু ঘি মাখিয়ে দিতে হয়েছে। দিয়ে এবারে পিঠেগুলো দিয়ে দেবো। এটা হলো সুজির ভাপা পিঠে। তা এটা চাল দিয়েও করা যায়, কিন্তু চাল দিয়ে করলে বেশি একটু শক্ত হয়, ওই জন্য আমি সুজি দিয়ে করেছি, একদম নরম হবে। এত সুন্দর খেতে হবে না, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। অবশ্য হয়তো সবাই হয়তো জানে এখন সুজি দিয়ে পিঠে সবাই বেশিরভাগই লোকই বানায়, খুবই ভালো লাগে। এবার ঢেকে দেবো, বেশ একটুখানি কিছুক্ষণ রাখবো, 10 মিনিট মতন রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো রেডি। এটা অনেকে ছোলা গুড় দিয়েও খায়, অনেকে আবার এমনিও খায়। আমি আর ছোলা গুড় দিয়ে খাই না, ভেতরে যেহেতু একটা পুর আছে, মিষ্টি আছে বলে আমি এমনি খেয়ে নিই। ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে, গরমও ভালো লাগে, কালকেও ভালো লাগবে। কেমন হলো অবশ্য করে বলবেন। আর আমি তো এই পিঠে অনেক কটা বেশিরভাগই আমি খেয়ে নিয়েছি, আমার ভীষণ ভালো লাগে এই পিঠেটা খেতে। রাখছি, সবাই খুব ভালো থাকবেন। টাটা বন্ধুরা।